দর্শক, দুদিন থেকেই একটা আলোচনা আবারও মাথাচাড়া দিয়েছে। ডিসেম্বরে একবার এই আলোচনাটা হয়েছিল। সেই আলোচনাটা জানুয়ারির শেষে আবারও মাথাচাড়া দিয়েছিল। সেটা হচ্ছে সাবেক দুই ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করার প্রায় 50 দিনেরও বেশি পার হয়ে গেলেও তারা নিজেদের সরকারি বাড়ি ছাড়েননি, দখল সরকারকে বুঝিয়ে দেননি। ডিসেম্বরে একবার এই খবরে উত্তাল হয়েছিল। তখন তারা বলেছিলেন যে সরকারি যমুনা থেকেই তাদেরকে থাকতে বলা হয়েছে তাদের নিরাপত্তা শঙ্কার কারণে। ওসমান হাদির যে ঘটনা, সেই ঘটনার পরে এই সংক্রান্ত একটা নিউজ হয়েছিল। তখন তারা এই কথা বলেছিলেন যে সরকার থেকেই তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয়েছে। এরপরে আসিফ মাহমুদ যখন এনসিপিতে যোগ দিলেন এবং এনসিপির হয়ে নির্বাচনের দায়িত্ব নিলেন, নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন, তখন আবারও এই খবরটা আসলো। এবার খবরটা আসলো যে সরকারি বাড়ি ব্যবহার করে সরকারি বাড়িতে তিনি এনসিপির রাজনীতি করছেন। বিডি নিউজ 24 সহ বিভিন্ন পত্রিকায় এই খবরটা এসেছিল। আমরাও সেই পত্রিকার রেফারেন্স দিয়ে আলোচনা করেছিলাম। এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটা অস্বীকার করলেন এবং বললেন মিথ্যা বানোয়াট খবর তৈরি করা হয়েছে, তিনি নাকি বাড়ি বুঝিয়ে দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাড়ি বুঝিয়ে দিয়েছেন, কিন্তু তার বাড়ির যে দারোয়ান কর্মচারী তারা বিডি নিউজ 24-কে জানিয়েছিল যে স্যার এখনও আছেন, বাড়ি ফিরিয়ে দেননি, তার যে তিনি এখানে আসেন এমনটাও জানিয়েছিলেন। এবং বিডি নিউজ 24 সর্বশেষ যে তথ্য জানিয়েছে সরকারি ভাষ্যে, সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে মানে মালামাল অর্থাৎ ফার্নিচার সব কিছু যেমন ছিল তেমনই সেই বাড়িতে আছে। তিনি যখন অস্বীকার করছেন তখন তার কথাটাকে গুরুত্ব দিতেই হবে। অস্বীকার করে তিনি কি বললেন, পাল্টা বিডি নিউজ 24-এর যে রিপোর্টার তার বক্তব্য কি, তিনি কি বলছেন এই রিপোর্ট সম্পর্কে, কোনটা ঠিক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কাগজও নাকি সাংবাদিকদের দেখিয়েছেন, সেই কাগজটা প্রমাণ করে যে তিনি বাড়ি ছেড়ে দিয়েছেন। কর্তৃপক্ষ, সরকারের কর্তৃপক্ষ কি বলছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছেন, বিডি নিউজ 24-এর সাংবাদিক কি বলছেন, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বাড়ি না ছাড়া নিয়ে প্রতিবেদন আবারও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাথে আরেকজনের নাম এসেছিল, সেটা হচ্ছে যে খোদাবক্স চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতেন, যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক হেফাজত হচ্ছিল, এরকম সমালোচনা অনেকেই করছিলেন। তিনজনই ছাড়েননি, এরকম রিপোর্ট গণমাধ্যমে এসেছিল। এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলছেন, 21 টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। বিডি নিউজ 24-ও এটা বলেছে। সেখানে বলছে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি আসিফ মাহমুদ। কি বলছেন তিনি? সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত 2 মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ শীর্ষক সংবাদটিকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসিফ মাহমুদ। সংবাদটির প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, পদত্যাগের পরেও সরকারি বাসায় বসবাস করার যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি 2025 সালের 10 ডিসেম্বর পদত্যাগ করি। একই মাসের 31 তারিখে হেয়ার রোডের বাসা নিলয় 6 যথাযথভাবে হস্তান্তর করি। অর্থাৎ তিনি নিজেই স্বীকার করছেন যে 21 দিন পদত্যাগ করার পরে 21 দিন তিনি ছিলেন, 31শে ডিসেম্বর তিনি হস্তান্তর করেছেন। বর্তমানে আমি আমার নিজস্ব ভাড়া বাসায় বসবাস করছি এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করছি। তিনি ভাড়া বাসায় আছেন সেটা তিনি জানাচ্ছেন। প্রকাশিত সংবাদে সরকারি কর্মকর্তাদের বরাতে যে বক্তব্য দেওয়া হয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে আসিফ মাহমুদ বলেছেন, আবাসন বরাদ্দ নীতিমালায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে চাকরি থেকে অবসরে যাওয়ার পর 2 মাস পর্যন্ত বাসভবনে থাকতে পারবে, অথচ আমি তার আগেই 21তম দিনে নিজেই বাসভবন স্থানান্তর করেছি। মন্ত্রণালয়ে জমা দেওয়া সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলেই এর সত্যতা প্রমাণিত হবে। এবং তিনি এই ব্যাপারে একটা কাগজও সাংবাদিকদের দেখান। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত সকল কর্মচারী অবগত আছেন যে তিনি 1 মাসেরও বেশি সময় ধরে ওই বাসায় থাকছেন না এবং উপসহকারী প্রকৌশলী খন্দকার মমিনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে বাসাটি বুঝিয়ে দিয়েছেন। এই ব্যাপারে বিডি নিউজ যে খবর করেছিল, যে শিরোনাম করেছিল, সেই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হয়েছিল 2 মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ মাহফুজ।
এই যে প্রতিবাদ, আসিফ মাহমুদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ লিপি বিডি নিউজে ছাপানো হয়েছে এবং সেই ক্ষেত্রে বিডি নিউজের যে প্রতিবেদক সাংবাদিক তার বক্তব্য কি, তিনি বলছেন, প্রতিবেদনটি তৈরি করার সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তখনও তিনি 1 মাস আগে বাসা ছেড়েছেন বলে দাবি করেছিলেন। তার সেই বক্তব্য ওই প্রতিবেদনেই আছে। কিন্তু প্রতিবেদনটি প্রকাশের আগে বুধবার রাতে হেয়ার রোডের ওই বাসার সামনে গিয়ে দায়িত্বরত একজন কর্মচারীর সঙ্গে কথা বলেন প্রতিবেদক। ওই কর্মচারী তখন বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসা ব্যবহার করছেন তিনি বাসা ব্যবহার করছেন। ওই কর্মচারী বলেছেন, নিলয় 6 বাসার কর্মচারী। এর আগে আমরা অন্য একটা পত্রিকায় দেখেছিলাম যে ছায়াবিথি বাড়িতে থাকেন তিনি, কিন্তু বিডি নিউজ কনফার্ম করেছে নিলয়ে থাকতেন তিনি। দায়িত্বরত আরেকজন কর্মচারী বলেছিলেন, স্যার তো আছেন, বাসা ছাড়েননি। নিলয় 6-এর আশেপাশের উপদেষ্টাদের বাসায় দায়িত্বরত একজন নিরাপত্তা সদস্য বলেছেন, এখানে তিনি নিজের কার্যক্রম পরিচালনা করেন, লোকজন নিয়ে আসেন, এখানে থাকেন, সেই কথা বলেছিলেন। যোগাযোগ করা হলে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সেদিন বিডি নিউজ 24.com-কে বলেছিলেন, সাবেক 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাসা ছাড়েননি। এ বিষয়টি আমি সচিব স্যারকে অবহিত করেছিলাম, এখন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করব। অর্থাৎ তিনি তখন নিশ্চিত করেছিলেন বাসা ছাড়েননি। শুক্রবার আসিফ মাহমুদের প্রতিবাদ লিপির সঙ্গে পাঠানো প্রমাণপত্রে দেখা যায় সরকারি বাসা ও আসবাবপত্র বুঝিয়ে দেওয়ার একটি নথি সংযুক্ত করা হয়েছে। তাতে 31শে ডিসেম্বরের তারিখ দেয়া হয়েছে। রমনা গণপূর্ত উপবিভাগ 1-এর উপবিভাগীয় প্রকৌশলী মেহবুবুর রহমান শুক্রবার সন্ধ্যায় বিডি নিউজ 24-কে বলেন, এই হস্তান্তরপত্র গত সপ্তাহে তিনি হাতে পেয়েছেন। বিডি নিউজ 24.com-কে তিনি বলেন, বাসা বুঝিয়ে দেওয়ার একটা ফরম্যাট করে পাঠাইছে আমাদেরকে, এটা আমার সেকশনে জমা দেওয়ার পর আমার কাছে আসে। গত সপ্তাহে আমি পেয়েছি। বাসা বুঝে নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বাসা যেটা হচ্ছে ওনারা থাকে না, আস্তে আস্তে মালামাল নেবে, কিছু মালামাল থেকে যায়। চিঠিতেই বাসা আমরা ফরমালি বুঝে নিচ্ছি ধরে নেওয়া হয়, নিরাপত্তার লোকজন এখনও রয়েছে। অর্থাৎ নিরাপত্তার লোকজন এখনও বাসায় রয়েছে, বাসার মালামাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝে নেননি, সেই কথা বলছেন এই কর্মকর্তা। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে 31শে ডিসেম্বর সব কিছু হস্তান্তর করেছেন এবং তিনি সেখানে থাকেন না। আর নিরাপত্তা রক্ষীরা বলছেন তিনি সেখানে লোকজন নিয়ে আসেন, থাকেন। এই যে প্রতিবাদ এবং বিডি নিউজ 24-এর রিপোর্টারের বক্তব্য, এই বক্তব্য দিয়ে আদতে কি বোঝা যায় এটা খুব মুশকিল এই কারণেই যে আদতে এর এন্ডিং পাওয়া যাচ্ছে না এই কারণেই যে 31শে ডিসেম্বরের যে কাগজটা তিনি সাংবাদিকদের দেখিয়েছেন, এই প্রতিবাদটা দিতে তিনি এত বেশি সময় নিলেন কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে, অনেকে প্রশ্ন করতে পারেন। আবার যে কর্মকর্তারা আগে বলেছিলেন যে তিনি বাসা ছাড়েননি, এখন বলছেন যে গত সপ্তাহে এই কাগজ পেয়েছেন। এই বলা বলির মাঝখানে সরকারের কোনো ভূমিকা আছে কিনা এই প্রশ্নও অনেকে করতে পারেন। অনেকে বলতে পারেন যে হয়তো এই প্রতিবেদন ছাপানোর পরে তিনি বাসা হস্তান্তরের কাগজ দিয়েছেন, যেটা 31শে ডিসেম্বরের ডেটে রিসিভ করা হয়েছে। সেভাবে একটা ব্যাপার যেন তার কাঁধে দোষ না আসে, এই ব্যাপারটা তৈরি করা হয়েছে সরকারের সহযোগিতায়। সেরকম অভিযোগও যদি কেউ করে থাকে তাহলেও হয়তো করতে পারেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলছেন সেটাকেই আমাদের বিশ্বাস করতে হবে। 31শে ডিসেম্বর তিনি বাসা ছেড়েছেন। কিন্তু বিডি নিউজ 24-এর রিপোর্টার নতুন করে বলছেন যে সরকারি কর্মকর্তাই বলছেন যে কাগজে কলমে বাসা বুঝে নিয়েছি, কিন্তু বাসার আসবাবপত্র মালামাল এখনও বুঝিয়ে দেওয়া হয়নি কিংবা সেখান থেকে নিয়ে যাওয়া হয়নি এবং নিরাপত্তা রক্ষীরাও সেই বাসায় রয়েছেন। তাহলে কি বুঝবো আমরা? দর্শক, আপনার কাছে প্রশ্ন, কি বুঝবো আমরা, কি হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।